6 লাখ করে স্যালারি আসতো স্ন্যাক থেকে। আপনি কি করলেন? আমাকে অলস বানায় ফেললেন ম্যানিপুলেট করতে করতে। আমার আর তখন আর কন্টেন্ট করার মধ্যে কোনো মন মানসিকতা রইল না। লাইভটা যে শেষ করছে এটা তো পাবলিক দেখতাছে, সবাই দেখতাছে। এটা ছিল তুই যখন লালার লগে আছিলি, লালা তোরা ম্যানিপুলেট তুই না কস ম্যানিপুলেট করছ, আমার ম্যানিপুলেট করে রাখছ 4 বছর, আমার যেমনে বুঝাইছে আমি এমনি বুঝছি। হেই চেহারা তোর, আর তোর মার ডাইনির মার দেখ পরিচালনা আজকে তোর চেহারা। এটা তো তুই শেষ হইতি না কি হইব এখন? আইও একটা কথা কই দেখো, আমি লাই এই প্ল্যাটফর্মে 4-5 বছর ধরে যেভাবে চলাফেরা করতেছে, যেভাবে কথাবার্তা বলতেছে, হ্যাঁ, আজকে সবচাইতে মূল্যবান কথা কইছে লাইলা, সবচাইতে মূল্যবান কথাগুলা বলছে। শোনো আগে কথাগুলা। তুই সরি কবি, এই আমি সরি কইলাম, তুই এখন মামলা তোল, দেখি কত মামলা তুলে। এটা তো কোনো সরি না, এটা কোনো অনুতপ্ত না। তুই স্বীকার কর যে তুই করছিস সেগুলো আমার সাথে, তুই স্বীকার কর, তুই অনুতপ্ত হ। আল্লাহ তাআলাই মাফ করে দেয়, আর আমি তো কেন মাফ করবো না? আমি তো সাধারণ মানুষ, মানুষ খুন করে এসে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, আর আমি তো সাধারণ মানুষ। বাট সরিটা সরি হইতে হবে। সরি মানে এই না যে আমার তুই গালি দিবি তারপরে তোর মা এসে এই মরা কান্না করবে সোশ্যাল মিডিয়াতে। কেন রে তোর মা সোশ্যাল মিডিয়াতে কেন? তোর মা কি টাকা ইনকাম করে? তোর মা কি কন্টেন্ট ক্রিয়েটার? তোর মাকে নিতে হবে কেন? তুই নিজে অ্যাডাল্ট না? সারা দুনিয়া চড়ে বেড়াইতে পারিস, সারা দুনিয়া চড়ে খাইতে পারিস, মানুষের গলায় পাড়া দিয়ে টাকা ইনকাম করতে পারিস, বিয়ে করতে পারিস। এখন তোর মা কেন এসে মরা কান্না করে সোশ্যাল মিডিয়াতে? উনি কি, উনি ব্লগার? উনি কন্টেন্ট ক্রিয়েটার? উনি কি অন্য কই? আমি তো দেখি না ফারহানা বিথির মা এসে বাবা এসে সোশ্যাল মিডিয়াতে কথা বলে। আমি তো দেখি না অনামিকা ঐশীর মা এসে বাবা এসে সোশ্যাল মিডিয়াতে কথা বলে। আমি তো দেখি না অন্য কেউ এসে সোশ্যাল মিডিয়াতে তোর মায়ের মতো কথা বলে। তো ঠিক আছে না, ওরতে ওই বলে কইছে যে আমার কাছে মাপসা, তুই মাপসাবি, তুই মিডিয়ার মধ্যে বইয়ে থেকে হুমকি দিয়া এদার সরি সরি, এবার তুই দেখি আমার মামলা উঠাস নাকি, তুই আমার শেষ সমাধান দেস নাকি? এটা কোনো সরি হইলো? এটা কোনো সরি হইলো? সুন্দর কথা কইছে। তুই তোর মার লইয়া লাইলার বাড়ি চিনস, বাড়ির মধ্যে যা একবেলা খা, খাইয়া দাইয়া কথাবার্তা খালাস, তোরা মিট করিলা। সুন্দর কথা কইছে যে আল্লাহ মাফ করি দেয় এত বড় বড় ভুল ইয়ার মধ্যে। তা আমার কাছেও যদি মাপ চাই, আমি তো কোনো সময় মাপ না দিয়া পারতাম না। আমি দিমু, আমি দিতে বাধ্য, আমি তো মানুষ। সুন্দর কথা কইছে। এরপরে যে কথাটা কইছে যে তোর মা কেন মিডিয়ার মধ্যে? তোর মার বয়স হয়ে গেছে গা, তোর মা কেন মিডিয়ার মধ্যে? তুই জানে জানে যাস সব জায়গায় জায়গায়, যদি তোর মা মিডিয়ার মধ্যে থাকে, তাহলে লাইলার লগে যদিও তোর লাইলা যেহেতু তোরা ফুরায় রাখছে, এই সময় তো তোর মা লগে আসছিল, তোর মা কেন তোরে বাধা দেয় নাই? আর আজকে এই যে মিডিয়া জগৎটা, তোর মার কারণে আজকে এই জায়গার মধ্যে আইসস। তোর মার কারণে তুই বউলিয়া ঘুমাইতাছস হেন, তোর মা তোর বউলিয়া তুই বাইরে ঘুরতে যাইতাছস হেন, তোর মা তুই ব্যবসা প্রতিষ্ঠানে যাইতাছস হেন, তোর মার কামটা কি? লাইলা যে কথাটা কইছে, তোর মা কি কন্টেন্ট ক্রিয়েটর? আই এই ক্যামেরার সামনে খাড়াই জায়গা, তোর মার কি কোনো ভূত নাই, সেন্স নাই? সেন্স নাই? এবার আয় আমাকে তরফ থেকে বা আমার নিজস্ব তরফ থেকে একটা সাজেস্ট, সেটা হইলো তো তোর মার জন্য, তোর ফ্যামিলির জন্য অনেক কিছু করছো। যদি তোর মা দুদিন পরে পরে কয় আমার 3টা বুবা জীবুত আছে, বুবা জীবুত আছে, এন করে দেন করে হ্যাঁ করে খাওয়ায়, তো খাওয়ানোর সুযোগটা কই রাখতাছো খালা তুমি? ও নানি তুমি সুযোগটা কই দিতাছো বেড়ারে? একের পর এক টেহাল লাগিয়া লুবে তোমার এমন বশ করছে, তুমি টার্গেট করো বুড়া বুড়া বেটি করে যারা সারা জীবন কামাইয়া কামাইয়া রুজি রোজগার করছে, তুমি হ্যাঁ করে টার্গেট করো। তুমি একটা ওই যে সুডু মাইয়া, তোমার গ্রাম অঞ্চলে একটা সুডু মাইয়াই না তুমি বিয়া করে ঘরের ভিতরে বউ হিসাবে রাখতা ফোলার যদি ভালো চাইতা। তুমি তো চিন্তা ভাবনা করো 37-50 বছর যে মহিলারা কামাই রোজগার কইরা বুসকা জমাইছে, সেই বুসকা তুমি খাইবা এই ফুটটারে দিয়া, এই ফুটের চেহারাটা বাঙ্গায় নামটা বাঙ্গায়া, তোমার হইছে হে লোভ। ফুলাটারে বালা কইতে রাখতাছ, কজ আমার হ্যাঁ একমাত্র ইনকামটা তুমি কইতে করবা দিতাছ? হ্যাঁ মা অন্য হুন, তোর মায় তোরে ভালো থাকতে দিব না, তোর জিন্দিগি আরো নষ্ট করে লাগব। তুই তোর মারে বাড়ি গাড়ি করে দিছস, ব্যবসা প্রতিষ্ঠান করে দিছস, এখন তুই ভালোভাবে চলতাছস, খা দা সবকিছু কর ভাই। তুই তোর লাইফ তোরটা তুই ভাইসানি, এখন তুই তোর নিজের বুঝ তোর জীবন মনে কর তেনা তেনা কইরা তোর নাম বিচার সবকিছু কইরা লাইছে তোর মায়। এখন আর হ্যাঁ কোনো কিছু সমস্যা নাই, এমন না যে বাড়ি নাই গাড়ি নাই, চলতারবো না খাইতারবো না হইতারবো না। হ্যাগর মতন থাকতে দে। তুই বিয়া করছ, যদিও কইতে পারি না এটাও আদৌ বিয়া না, বা 2 দিন পরে কবি যে এটা তো আমরা স্ক্রিপ্টেড ছিল, লালার হাতের তে বাসার লাগা করছি, বা যাই হোক আমরা যেহেতু মিডিয়ার লোক এর লেগা করছি, আমার কো আর্টিস্ট ছিল, এরকমও হইতে পারে, কারণ তোর অভ্যাস আছে। যদি বিয়া করে থাকস গুড, আর বিয়া না করলেও তুই তোর জীবনটা নিয়ে এখন বাপ, ফ্যামিলি লেগে অনেক কইরা দিছস। তোর মারে খরচপাতি দে, হয় গ্রামে পাঠাই দে, নাহলে তুই আলাদা থাক। মা বাবা রে কইতাছি না যে ফালাই দে,
খরচপাতি যা লাগে সব দিয়া তোর মারে কোনো জায়গায় মিডিয়ার মধ্যে আনবি না, কোনো জায়গায় পিছে পিছে লয়ে যাবি না, কোনো জায়গায় শো করাবি না। বউ রে মারে ঘরের ভিতরে রাখা তুই বাইরে কাম কর, দেখ তোর জীবন ঘুরে না না ঘুরে। 2 দিন হইছে না বিয়া করছস, তুই এটা রাস্তার মধ্যে লই আইছস। আচ্ছা ভালো কথা, নবদম্পতি তোরা ঘুরতে আইছস, তোর মারে পিছে পিছে খেলে লই আইছস। হ্যাঁ, তখন দুইটার মাঝখানে তোর মাই কি করে কি করে? আবার নিশ্বাস তুই ভালো থাকতি সুখী থাকতি। বউ মানুষ তুই ঘরের ভিতরে রাখবি, আবার যেহেতু তোর বউ মিডিয়ার লোক। আচ্ছা ঠিক আছে, কাম কাজের ব্যাপার হইল আলাদা বিষয়। 2 দিন হইছে না বিয়া করে আইনা বাজারও নামাই দিছস, আইনা ভিডিও করা শুরু করে দিছস। তোর মা একদিক দিয়ে শুরু করে, তুই একদিক দিয়ে শুরু করস। ভালো করতে থাকবি, যে জায়গায় 10,000 টাকা কামাইবার তো কর দান্দা তাই এদিক দিয়ে তুই 10 জায়গা দিয়া পারফেক্ট থাকবি, ভালো থাকবি, সুখী থাকবি। হ্যাঁ, তোর মারে সব জায়গায় যে ভিডিও টিডিও করা বন্ধ কর, তুই আলাদা থাক, থাইকা দেখ তোর জীবন সুন্দর হয় কি না হয়, কারণ তোর মাই তোর শেষ করে লাইতাছে। যা, এতটুকু হইলো আমাকে পাবলিক থেকে সাজেস্ট। এমন ডাইনি মা, মারে মারে মা শেষ দাঁড়াইছে। ফুটটারে সুইসা খাওয়াইতে খাওয়াইতে মানে পণ্য হিসাবে ব্যস্ত আছে হুমুক বুড়া বেটির কাছে, হুমুক বুড়া বেটির কাছে। একজন মা কেমনে পারে এক লাইলাতে ছুড়ে আরেক বুড়া লালার কাছে দিয়ে লাইতে? একজন মা এর দূরকানি ফুলাডারে কেমনে পারে যে বুড়া বেটির কাছে দিয়ে লাইতো? তোর ভাল লাগছে তুই মোহনারে তোর বান্ধবী করে রাইকা দিতি, আপু বানায় রাইকা দিতি, মালালার মামুনার মারে কইতাছি আপু বানায় রাইকা দিতি। এক বুড়া বেটিতে ছুড়াই না বেটিতে সুইসা মুইসা খাইয়া আরেক মোহনা বুড়া বেটির কাছে না মামুনারে বেচালাইছে। মামুনার মা না এটা লুবি, মা দোরা সাপ কাল সাপ।